নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি সেখানে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দিয়েছে। সেখানে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কী কী ফি স্ট্রাকচার আছে, কত তারিখ থেকে করতে পারবে, সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটি তোমরা পুরো দেখবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলেই পরবর্তীতে এরকম ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যদি তোমরা বেল আইকনটিকেও ক্লিক করে রাখো। তো ফ্রেন্ডস, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এইভাবে আসলে এখানে অ্যানাউন্সমেন্ট অপশান থেকেও তোমরা সেই নিউজটি দেখতে পাবে। আর তাছাড়াও অ্যাডমিশন সেকশনের মধ্যে যাবে, গেলে এখানে পিএইচডি অ্যাডমিশন 2023-24 অপশানটিতে ক্লিক করলেই এরকমভাবে 8 তারিখে দেওয়া, মানে গতকালকে পিএইচডি অ্যাডমিশনের নোটিশ তোমরা দেখতে পাবে। এই নোটিশটি অনেক আগেই দেওয়ার কথা ছিল, তো সেই যে টেকনিক্যাল প্রবলেম, তারও নোটিশটি তারা আগে জানিয়ে দিয়েছে 3 তারিখে, দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমরা ক্লিক করবে, ক্লিক করলে পুরো ডিটেলসটি দেওয়া আছে অ্যাডমিশন নোটিশ আকারে 7 তারিখের ডেটে। তো এখানে যে সাবজেক্টগুলো আছে, যে ডিপার্টমেন্ট তোমরা জানো, ডিপার্টমেন্ট ওয়াইজ নাম এবং তার সিট সংখ্যাও দেওয়া আছে, স্পেশালাইজেশন দেওয়া আছে এবং স্পেসিফিক যে এলিজিবিলিটি এই ডিপার্টমেন্টে তোমাদের অ্যাপ্লাই করার ক্ষেত্রে সেটারও উল্লেখ করা আছে। তো যদি আমি একটা সাবজেক্ট ধরি, সেটা হচ্ছে বেঙ্গলি ডিপার্টমেন্টে 6টা সিট আছে, আনরিজার্ভ 2টি আছে, এসসি 1টি, এসটি 1টি, ওবিসি এ ক্যাটাগরির 1টি, ইডব্লিউএস ক্যাটাগরির 1টি। তো এখানে স্পেশালাইজেশন যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে থিয়েটার স্টাডিজ, বাংলাদেশ স্টাডিজ, মেডিভেল বাংলা লিটারেচার, বাংলা পিরিয়ডিক্যাল, বেঙ্গলি ফিকশন, তারপরে 19th-20th সেঞ্চুরি বেঙ্গলি লিটারেচার অ্যান্ড কালচার, বেঙ্গলি ন্যারেটোলজি এবং বেঙ্গলি নভেল, এইগুলো দেওয়া আছে স্পেশালাইজেশন আকারে। যে সকল সাবজেক্টগুলো আছে তার মধ্যে প্রত্যেকটি প্রায় দেওয়া আছে, বাকিগুলো যেটা দেওয়া নেই সেটা ওপেন ধরে নিতে হবে। এবং 19টি সাবজেক্টের এখানে লিস্ট দেওয়া আছে এবং 19টির কটা করে সিট আছে সেটারও উল্লেখ করা আছে কিন্তু। ঠিক আছে, অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশান ফি হিসেবে নন রিফান্ডেবল 1000 টাকা করে তোমাদেরকে দিতে হবে অনলাইনে তোমরা যখন অ্যাপ্লাই করতে যাবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অন্যান্য যে সকল নোটিশগুলো দেখো অন্যান্য ইউনিভার্সিটিতে এবং ইউজিসির যে গাইডলাইন সেই অনুযায়ী মাস্টার ডিগ্রিতে 55% লাগবে, ক্যাটাগরি অনুযায়ী 50% হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও কিছু এমফিল যাদের ডিগ্রি আছে বা ফরেন এডুকেশনাল যে সকল ইনস্টিটিউশন থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিছু আলাদা নিয়ম আছে, সেই নিয়মগুলোকে তোমাদেরকে ফলো করতে হবে। এবং যারা এক্সামটেড ক্যাটাগরি তাদেরকে এক্সামটি দিতে হবে না, যেটা কেএনইউ রেড বলে যে এক্সামটি তারা নিয়ে থাকে, রিসার্চ এলিজিবিলিটি টেস্ট, সেইখানে তাদেরকে এক্সামটেড ক্যাটাগরি ঘোষণা করা হয় এবং তারা ডাইরেক্ট ইন্টারভিউতে বসতে পারে। আর যাদেরকে নেট, সেট, গেট এই সকল কোনো কিছুই যাদের নেই, এমফিল, তাদেরকে এই এক্সামে বসতে হয় এবং সেখানে কোয়ালিফাই করতে হয়। এই দুই ধরনের পার্টে এখান থেকে তাদেরকে এক্সামে কোয়ালিফাই করতে হয়। তার মধ্যে হচ্ছে রিসার্চ মেথোডোলজির উপরে থাকে, আর স্পেসিফিক যে সাবজেক্টে সে অ্যাপ্লাই করছে সেই সাবজেক্টের উপরে কোশ্চেন থাকে। সেখান থেকে দেখতে পাচ্ছ যে 100 মার্কসের মধ্যে থাকে, সেখানে 50% মার্কস পেলেই প্রায় কোয়ালিফাই ধরা হয় এবং তাদেরকে ইন্টারভিউতে ডাকা হয়। ঠিক আছে, এর জন্য এখানে এই ইউনিভার্সিটিতে 3 ঘন্টার সময় দেওয়া হয়, যেখানে তাদেরকে এই টেস্ট দিতে হয়। ঠিক আছে, তারপরে কোয়ালিফাইং মার্কস এখানে দেখতে পাচ্ছ যে 50% প্রায় মার্কস পেলেই তারা রিটার্ন টেস্টের জন্য কোয়ালিফাই করে থাকে এবং ইন্টারভিউতে তারা ডাক পায়। তারপরে ভাইভা ভার্সিতে তাদেরকে এখান থেকে যে নিয়ম আছে, যে মার্কস ডিস্ট্রিবিউশন আছে, সেইভাবে তাদেরকে ইন্টারভিউ নিয়ে এখানে ফাইনাল যে মেরিট লিস্ট সেটা প্রকাশ করা হয়। তো এখানে রিজার্ভেশনটিকেও মানা হয় এবং রিজার্ভেশন মানার পরে যেটা আসে তোমরা দেখতে পেয়েছো যে ক্যাটাগরি ওয়াইজ সেখানে সিটের বিভাজন দেওয়া আছে। আর অ্যাপ্লাই করার জন্য এই লিঙ্কে ক্লিক করবে, তার আগে দেখে নাও কোন কোন ডেট থেকে তোমরা করতে পারবে। নোটিশটি 7 তারিখে দিয়েছে, অ্যাডমিশনের ফর্ম ফিল আপ শুরু হবে 7 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত। ইমেলে তোমরা এডিট করার জন্য রিকোয়েস্ট বা রিসিপ্ট তোমরা পাবে 21 থেকে 22 মে। আর এলিজিবল ক্যান্ডিডেটদের লিস্ট এবং যাদের রিজেক্ট হয়েছে যদি কোনো কারণবশত, তাহলে সেটা 24 তারিখে তারা প্রকাশ করবে এবং রিভাইজ যে যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদের লিস্ট 30 তারিখে তারা প্রকাশ করবে। এছাড়া ভাইবার লিস্টও 30 তারিখে তারা জানিয়ে দেবে শিডিউল অনুযায়ী। এন্ট্রান্স টেস্ট কবে হবে সেটা হচ্ছে 6 জুন এই তারিখে এবং 7 তারিখে অনুষ্ঠিত হবে। তারপরে তার রেজাল্ট দেবে 11 তারিখে।
সেটার যে ফাইনাল যে ভাইভা সেটা হবে 13 এবং 19 এর মাঝের ডেটগুলোতে সমস্ত কিছু। এছাড়াও তার রেজাল্ট দেবে 20 তারিখে, 20 জুন, এবং ক্লাস চালু হয়ে যাবে 26শে জুন। সেকেন্ড মেরিট লিস্ট যদি দরকার মনে করে অ্যাডমিশনের জন্য, তাহলে 1 জুলাইয়ে তারা পাবলিশ